বলছি রানী, রাখো এসব, আমাকে কি খেতে দেবে দাও, আমি অফিস যাব। উমা, তুমি সকাল সকাল তৈরি হয়ে গেছো? আচ্ছা, ইদানিং তোমার কি হয়েছে বলো তো? যখন তখন অফিসে যাচ্ছ, যখন তখন অফিস থেকে ফিরছো, টিফিনটাও নিচ্ছ না। এই কি হয়েছে বলো না। আরে বাবা, কিছু হয়নি। রোজ রোজ কি অফিসের কাজ একরকম থাকে নাকি? বাবা, এত বছরও তো কোনো বদল দেখিনি। আরে এত বছর দেখোনি, এখন দেখছো, তাতে বলার কি আছে? আমি কি চুরি করেছি নাকি? এই দেখো, এই কথা কখন বললাম বলো তো? বলনি তো, সন্দেহ তো করছো। সন্দেহ? কিসের সন্দেহ? আসলে তোমার মনটাই চোর চোর হয়ে আছে, তাই ভাবছো যে আমি তোমাকে সন্দেহ করছি। আমার মনটা চোর হয়ে আছে না? দেখো রানী, তুমি আমাকে এই চিনলে? ঠিক আছে, আমি খাবো না, যাও চলে যাও। আরে পরজেঠু, তুমি না খেয়ে কেন চলে যাচ্ছ? তোর জেঠিমা চায় না আমি খেয়ে অফিসে যাই। শুনলি হলো কি? নিজের কানে শুনলি তো? আমি কি এমন কথা বলেছি যে রাগ হবে? বাবা, তুমি তো বলেছো, আমি তো শুনেছি। যে বলে সে বোঝে না, যে শোনে সে দেখে যায়। আমি চললাম। আশ্চর্য, পরজেঠু না খেয়ে কেন চলে গেল? এই অলক্ষী, দাঁড়া, 2 মিনিট পরে পেটে যখন ছুঁচোয় ডন মারবে, তখন দেখবি সুর করে চলে আসছে। যা, তুই তোর কাজে যা। হ্যাঁ রে, বলছিলাম যে ওই বিষ্টু কলেজে যাচ্ছে তো? হ্যাঁ, যাবে, কিন্তু কেমন একটা লাগছে। পরজেঠু না খেয়ে চলে গেল। ঘোষবাবু কিন্তু রোজ রোজ ক্লাস বাতিল করে দিচ্ছেন, এইটা কিন্তু প্রিন্সিপাল স্যারকে জানাতে হবে। কিন্তু কি বলতো, আজকাল তোর ক্লাসের দিকে বেশি নজর দিচ্ছিস। বা নিজে পায়ে দাঁড়াতে হবে না? ও বাবা, তোর মুখে এসব কি কথা? তোর হিরো হওয়ার ইচ্ছা কি হলো রে? দূর, ওইসব করে কি নিজে পায়ে দাঁড়ানো যায়? পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, চাকরি করতে হবে। মাথায় এসব কে ঢোকাচ্ছে গুরু? কেউ না, আসলে অলক্ষীর দায়িত্ব নিয়েছি না, এইসব তো একটু করতে হবে। বাজে তো, চ বাদাম খা, তাড়াতাড়ি চ। তুমি তো এখন বউ ভক্ত হনুমান হয়ে গেছে। একদম বাজে কথা বলি না গুরু, বাজে কথা না, বলো। তারপর লক্ষ্মীর খবর সব ভালো তো? ভালো আছে রে। আমাদের ওই দেখ, বড় জেঠু। আরে কি হলো? বড় জেঠু এইভাবে পালিয়ে গেল কেন? হ্যাঁ, বড় জেঠু তোর কথা না শুনে চলে গেল কেন? বোধহয় শুনতে পাইনি। এই তোরা থাকেন, আমি বরং যাই, কাল দেখা হবে। হ্যাঁ যা। বড় জেঠু চলে গেল কেন? কি হয়েছে? আরে বিষ্টু, বলছি নৈহাটির রাস্তায় কি বাঘ ঘুরতে দেখলি নাকি? 1 মিনিট দাঁড়াও। আরে আবার কি হলো? আরে ঠাকুরপো, কি হলো কি? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আরে বাবা বলো না। মা, কি তুমি দরজা বন্ধ করছো কেন? দাঁড়াও না, বলছি। শোনো, আমি তোমাদের একটা খবর দেব, এই খবরটা তোমাদের সকলের জানা দরকার। খবরটা কিন্তু খুব গোপন খবর। ও মা, ঠাকুরপো কি খবর দেবে গো? নিশ্চয়ই কোনো সুখবর। একদম বোকা বোকা কথা বলবে না তো ননি। এইটুকু সময়ের মধ্যে কখনো সুখবর হতে পারে? আরে বাবা, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বড়দাদুর এই অবস্থা, এর মধ্যে সুখবর কি হবে? হ্যাঁ, একটাই হতে পারে, টাকার জোগাড় হয়ে গেছে, তাই না? তুমি এদের কাছ থেকে সুখবর আশা করো বুঝি? আরে আরে, খবরটা তো আমি দেব, তোমরা আলোচনা করছো কেন? শোনো, আমি আজকে বড় জেঠুকে দেখেছি। হ্যাঁ, এটা আবার কোনো খবর হলো নাকি? তার জন্য এত বড় একটা কাণ্ড? এ তো সাংঘাতিক ব্যাপার করে ফেলেছিস বিষ্টু। এতক্ষণ ধরে পাহাড় করে একটা নেংটি ইঁদুর বার করলি। ঠাকুরপো, তখন থেকে আমি বলছি আমার কাজ আছে, আমার ভালো লাগছে না। আরে বাবা শোনো না, আমি বড় জেঠুকে কোথায় দেখেছি বলো তো? কোথায়? পার্কে। টোপাই টোপাই সাথে ছিল বোধহয়। হ্যাঁ ঠিক বলেছো বৌদি, পার্কে নিশ্চয়ই বড় জেঠু বসে বসে বাদাম ভাজা খাচ্ছিল, তাই না?
হ্যাঁ সেটা খাচ্ছিল। হে ভগবান, এটা আবার কোনো খবর হলো নাকি? বাবা, বড় জেঠু তো পার্কে বসে বাদাম খেতেই পারে, সারাদিনই তো কিছু না কিছু খায়। আরে বাবা, তোমরা না কেউ কিছু বুঝতে পারছো না। বড় জেঠু তো বাড়ি থেকে অফিসে গেল, যদি অফিসেই যায় তাহলে সেই সময় পার্কে বসে বাদাম খাবে কেন? যেই আমরা ঢুকলাম অমনি আমাদের দেখে চোরের মতো পালিয়ে যাবে কেন? আচ্ছা, তুমি ঠিক দেখেছো তো? ওটা বড় জেঠুই? হ্যাঁ, ওটা বড় জেঠুই ছিল। লক্ষ্মী, বাবার মাথাটা তো সব ঠিকই আছে বা? সর্বনাশ, তাহলে তো এক্ষুনি বড় জেঠুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। না, বড় জেঠুর মাথা একদম ঠিক আছে, শুধু কেন এমনটা করলো সেটা জানতে হবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। আমি ভাবলাম বাইরে কেউ দাঁড়িয়ে থাকবে, পুলিশের মতো পাহারা দেবে, কেউ নেই, চুপচাপ চলে এসছি। কিন্তু পেটে তো ছুঁচোয় ডন মারছে, এখন কি করি? বাইরে বেরোলো তো আবার বিষ্টু দেখে ফেলবে। ওরে বাবা, না না, করি এই চাদরটা নিয়ে গিয়ে ভালো করে ঢেকে টুকে বসে থাকি। আগে 5টা বাজতে না বাজতে অফিস থেকে এসে ঢুকে পড়তো, লুচি হালুয়ার হুকুম করতো। এখন সব জানি কেমন পাল্টে যাচ্ছে, যত দিন যাচ্ছে না বুড়ো বয়সে ভীমরতি দেখা দিচ্ছে। কে গো? কে বসে আছে? ও বাবা গো, এখানে কে বসে আছে গো? আরে আমি মাখনের মা, আমি দেখতে পাচ্ছ না? আচ্ছা তুমি, আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, এখানে এসে চুপি চুপি চাদর মুড়ি দিয়ে বসে আছো। আচ্ছা আমার কি ভয় করে না একটু? কেন তোমার ভয় করবে কেন? এত বড় শরীর নিয়ে বাচ্চা মেয়ে হলে ভয় পেত, তুমি কেন ভয় পাবে? ও বড় হলে ভয় পেতে নেই? বড় হলে ভয় পেতে নেই। বড় জেঠু, এখন আর কোনো কথা নাই। এই দেখ, আমি বড় জেঠুর জন্য হালুয়া এনেছি, যাও তুমি গিয়ে লুচি ভাজো। আগে বড় জেঠু খাবে, তারপর সব কথা। হালুয়া? বাবা, দে 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 দে। হালুয়া খাবো, হালুয়া খাবো। খুব সুন্দর আছে, লুচি ভালো আছে না? হ্যাঁ, আবার লুচিও চাই? ও মা, তুমিই তো সারাদিন ধরে বলছিলে বড় জেঠু অফিস থেকে ফিরবে, এসে লুচি হালুয়া খাবে, খেতে নাকি খুব ভালোবাসে। এখন যাও। তোর বড় জেঠি লুচির কথা বলছিল? হ্যাঁ। ও বাবা, তোমার সব মনে আছে? আয় অলক্ষী, আয়, তোর জেঠুকে বলে দে যে তোর জেঠি জ্বালাতনের সব কথা মনে রাখে। এতদিন ধরে লুচি বেলে ভেজে খাইয়েছি না, এটা ভুলবো কি করে? সরো 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 সরো। দেখলি মা, তোর বড় জেঠি কেমন খাট 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 করে। আমি বলে লুচি হালুয়া কত ভালোবাসি, আর তাছাড়া আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি। সেই জন্যই কি তুমি পার্কে বসে বাদাম ভাজা খাচ্ছিলে? বড় জেঠু, তোমার কি হয়েছে? তুমি আমাকেও বলবে না? আমার বড় বিপদ যে মা, বড় বিপদ। কে ঘুষ নেওয়া হয়? হ্যাঁ, আমি অফিসার গগন বিশ্বাস। ওই যারা ঘুষ নেয় তাদের সবাইকে শায়েস্ত করে আমি জেলে পাঠাই, বুঝেছেন? না স্যার, মানে হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি যে ওই ঘুঘু মানে যে আপনি ঘুঘু অফিসার বলছেন সেটা আমি বুঝতে পারছি। না স্যার, আমি বলছিলাম কি যে আমার কথাটা কেমন আটকে যাচ্ছে, মানে আমার ছেলে মাখনের মতো কথাটা যে কেন আটকে যাচ্ছে। সংসার সুখের হয় রমণীর